আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই টেস্টি একটা মাছ, যেটাকে বলা হয় আপনার শোল মাছ বাফারা। এটা আমাদের দেশে খুবই একটা জনপ্রিয় খাবার। আসসালামু আলাইকুম, আমি মৌসুমি জান্নাত নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি, শোল মাছের বাফারা। প্রথমে আমি দিয়ে দিয়েছি শোল মাছ 6 পিস। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ, জিরা বাটা, ধনিয়া, 2টা তেজপাতা, 3টা লং, আর হচ্ছে 2টা এলাচ। এখন আমি এইগুলি দিয়ে দিয়েছি এটার মাছের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটার মধ্যে দিব হচ্ছে সরিষা বাটা, 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এর সাথে অ্যাড করব 1/2 কাপ পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দিব সরিষার তেল, দিয়ে দিচ্ছি লবণ, এখন দিব আমি সরিষার তেল 3 টেবিল চামচের মতো। আপনারা এর চেয়ে কম বেশি লাগলে দিতে পারেন, তেল যতটুকু খাবেন ওইটার উপরে নির্ভরশীল। দিয়ে দিচ্ছি 3টা আলু, ছোট ছোট আলু, তো আমি 3টা দিয়েছি। এটা লম্বা করে পিস করে কেটে দিতে হবে। এখন আমি এটা সমস্ত উপকরণ মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গেলে দেখেন মাখিয়ে নিচ্ছি এরকম। এখন এটার মধ্যে দিব আমি 2 কাপ পানি। 2 কাপ পানি দেওয়ার পরে এটার মধ্যে এটা সুন্দর মতো মিক্সড করে দিব। মিক্সড করে দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি 7-8টা দিয়েছি। আপনার এটা ঝালের উপর নির্ভর করে কতটুকু ঝাল খাবেন, তার উপরে আপনি ঝালটা দিয়ে দিবেন। এখন আমি এটাকে মিক্সড করে দিয়ে দিয়েছি চুলাতে হাই হিটে দিতে হবে এই পর্যায়ে প্রথম অবস্থায়। এরপরে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। ঢেকে দিলে এখন এই রকম পর্যায়ে যখন আসবে তখন এটাকে নামিয়ে নিব। মাছটাকে নামিয়ে নিয়ে এটাকে আমি ঢেলে দিব। মাছটা খুবই টেস্টি একটা, আপনি না খেলে বুঝবেন না, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার বাসায় রান্না করলে তো এটাকে ভাগে পাওয়া মুশকিল হয়ে যায়, সবাই চেটেপুটে খেয়ে নেয়। এটা হচ্ছে আমার দেশের একটি জনপ্রিয় মাছ। আপনাদের ভালো লাগলে এই রেসিপিটি আপনার ওয়ালের শেয়ার দিয়ে রাখতে পারেন। যদি ভালো লাগে সেক্ষেত্রে পরবর্তীতে